প্রায় একটা জিনিস মুই সারা জীবন চিন্তা করিয়া কুল করতে পারিনি, যে পার্কে টার্কে যেখানে যাই সিনসিনা জায়গা দেখলে মোর চিনতে হয় যে গাছ দেখতে তো মধ্যে সবার ভালো লাগে, মনটা ফুরফুরি হয়ে যায়, তাই না? কিন্তু গাছ লাগাইতে যে হিমশিম কেন খাইয়ে যায়, এই জিনিসটা আজ অব্দি মোর মাথায় ঢুকে নিলে বেটা। বড় বড় সাহিত্যিক, বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, ঐতিহাসিক সকলে মিলিয়ে একটা কথাই কইছে যে তোমরা গাছ লাগাও, ফিরানকে বাঁচাও, তাই কি না? তো মোরা চিন্তা ভাবনা করলাম মামু ভাগ্নি মিলিয়ে যে কেস ইন্ডাস্ট্রির সামনের বেটা 5খান গাছ লাগাবো। হ্যাঁ, গাছ 2-3খান আছে বটে, কিন্তু আরো 5খান লাগাবো, ছোট ছোট চারা, দেরি হলেও অতি শেষে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই জন্য মোটাই দেখতেছেন পিঁপড়ে জ্বলন খুব খুব অত্যাচার। যাই হোক, ওরকম বীজ দিয়ে কোনো রকম থামানো হলো। তো মোর যে ছোট ভাইয়ের ভাবতা যে তাফসিরের সামনে একটা যে ছোট নার্সারি আছে, ওই নার্সারি থেকে মোরা কি করলাম, 5 পিস গাছ লইয়ে চলে এলাম। 2 পিস ঝাউ গাছ, আর 2 পিস হচ্ছে পাতাবাহার, আর একটা হচ্ছে অশোক গাছ। কিন্তু এটা এখন সওয়াল হইতেছে যে 5টা তো গাছ লইছো ঠিকই, কিন্তু এর মধ্যে ভিন্ন ভিন্ন টাইপের গাছ কি জন্য রে? কথা হইতেছে বৈকাল হইলে পারে এই জায়গাটায় ছাগলের যে অত্যাচার, এটা দেখে ক্লান্ত হয়ে গেছি মোরা। ঠিক আছে, এই জন্য মোরা প্ল্যান করেছি যে 5টা গাছ লইব, 5 ধরনের। ইটো খাইলে পারে উটো খাবে না, উটো খাইলে পারে ইটো খাবে না। ঠিক আছে, এই যে গাছ প্রেমিক না হইলে পারে এই দরদটা উপলব্ধি করা যাবে না। এর যে কি ফিলিংস, এর যে কি এক্সপিরিয়েন্স, আর এর যে কি টেস্ট, এই মজা, গাছ প্রেমিক হইলে পারে এক আধটু টেস্টটা পাওয়া যাইবে আর কি। গাছ যে মদের অক্সিজেন যায় 24 থেকে 26 ঘন্টা, সরি 26 ঘন্টা বলা যাবে না, এটা 24 ঘন্টায় ধরতে হবে। তবে 24 ঘন্টা যে অক্সিজেন দেয়, এই অক্সিজেন যদি ভটাম করে যদি বন্ধ হয়ে যায় নাকের মধ্যে, আজ যদি হসপিটাল মেডিকেলে যদি ভর্তি করা হয়, আজ যদি ডাক্তার বলে এই আমাদের অক্সিজেন লাগবে, তাহলে তখন বুঝতে পারবি মজা যে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে কত করে বিল হয়। বিলের উপর বিল চাপতে পাহাড় তৈরি হয়ে যাবে। তো মাহতারাম বুজুর্গানে অডিয়েন্স, একটা জিনিস চিন্তা ভাবনা করলে পারে নিজেরা খুবই লজ্জিত মনে হয় আর চরম অপরাধী মনে হয়। এই যে আমাদের মহান সৃষ্টিকর্তা এই ফ্রি ব্র্যান্ডেড কোয়ালিটির ফ্রেশ নিয়ামত মধ্যে দিছে, যার নাম হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের জন্য আমরা কয়জন শুকরিয়া আদায় করি? আমরা সারা জীবন অকৃতজ্ঞ থেকে গেলাম। তাই আজকে এই ভিডিওতে আমরা ওয়াদা করছি যে মৃত্যুকাল পর্যন্ত আমরা তার জন্য কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। তো মাতরম দোস্ত, কাজের ফাঁকে ফাঁকে মোর মামুদের কিন্তু টিফিনের আইটেম চলতেছে। তো মোদের তো 4 নম্বর গাছ অব্দি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো মুই চিন্তা করলাম যে 5 নম্বর যে অশোক গাছটা যেটা আছে ওইটা লাগানো যাক। আবার পরক্ষণে চিন্তা হইতেছে, হ্যাঁ বেটা, এই রাস্তা দিয়ে তো ছাগল যে হারে যায়, আর ও যে বুদ্ধি শুদ্ধি আউট নলেজ কিছু নাই। ও ছাগল ও জানে যে এটা খেলে পারে মোর পেটের ক্ষতি হবে রে বেটা, এটা খেলে ডায়রিয়া হয়ে যেতে পারে। ও তাও টেস্ট করিয়ে দেখবে। ঝাউ গাছে কি আছে বলেন তো? ও বেটা ঝাউ গাছও টেস্ট করিয়ে দেখবে যে এর মধ্যে কি আছে। তো আপনারা যে মহান ব্যক্তিকে দেখতে পাইতেছেন বালতিতে মাটি লোড করিয়ে মোরে হেল্প করতেছে, এই ব্যক্তির নাম হচ্ছে নাজিবুর মামু। তো টোটালে কেএস ইন্ডাস্ট্রিতে মোট 2টি মামু আছে, একটা হচ্ছে আবুজার মামু, একটা হচ্ছে নাজিবুর মামু। এই যে মামুগুলো আমার ক্যামেরার পিছন থেকে অনেক হেল্প করে। আপনারা যে ছোট ছোট শর্ট রিলস গুলো দেখতে পান, ওই যে নাজিবুর মামু যেটা আছে ও কিন্তু এডিটিং এর দায়িত্বে আছে। আর যেমন আবুজার মামু যিনি আছেন ও কিন্তু পোস্টের দায়িত্ব আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, এরপর হচ্ছে ইউটিউব চ্যানেলে পোস্টের দায়িত্বে আছে। তো মাহতারাম বুজুর্গানে অডিয়েন্সে যে গাছ লাগানোর যে বিষয়টি, এটা এখন ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে। আপনি দেখতে পাইবেন এমন ব্যস্ত লোক ওরে বাবার, যাদের খাওয়ার পর্যন্ত টাইম নাই, কিন্তু তারাও গাছকে ভালোবাসে। গাছের পানে তাদের একটা যে আলাদা রকমের আলাদা লেভেলে যে ভক্তি আছে, এটা তাদের ছাদের পানে তাকাইলে এবারে বোঝা যায়। তো প্রিয় বুজুর্গানে অডিয়েন্স, এই যে ভাবদা জাতীয় সড়কের পাশেই হচ্ছে কেএস ইন্ডাস্ট্রি, এটাই আমাদের মেন ঘাঁটি ধরতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।